হ্যালো এবং ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে বন্ধুরা আপনাদেরকে আমাদের যে প্লে স্টোর আছে সে প্লে স্টোরে এমন একটা সেটিংস বলবো, যে সেটিংসটা যদি আপনারা ঠিকঠাকভাবে ইউজ করতে পারেন তাহলে কিন্তু আপনাদের যে মোবাইলটা প্লে স্টোরের মাধ্যমে মানে গুগলের কাছে অনেক কিছু কিন্তু জিনিস আপনাদের শেয়ার করে দেয়, সেটা কিন্তু পুরোপুরি আজকে বন্ধ হয়ে যাবে। আমি অনেকগুলো ভিডিওই করেছি অনেক মানে এই শেয়ারিং পারপাসে, কিন্তু এই ভিডিওটা কিন্তু প্লে স্টোরের উপর। প্লে স্টোরও কিন্তু আমাদের অনেক কিছু কিন্তু গুগলের কাছে শেয়ার করে দেয়। কী করে শেয়ার করে বা কী অপশনের মাধ্যমে শেয়ার করে সেটা কিন্তু বন্ধুরা আজকে ভিডিওর মাধ্যমে বলে দেবো। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করি। এই ভিডিওটি কিন্তু খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে, কেননা আমাদের সব কিছু ডাটা কিন্তু আমাদের গুগলের কাছে চলে যাচ্ছে। ফোন থেকে, ফটো থেকে, আমরা যে মুখে বলছি সব কিছু কিন্তু গুগলের কাছে চলে যাচ্ছে। এই জিনিসটা কিন্তু আপনাদেরকে ফার্স্ট বন্ধ করতে হবে। কী করে বন্ধ করবো সেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে বলে দেবো। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করি। দেখুন বন্ধুরা, আমরা কিন্তু প্রত্যেকেই জানি আমাদের যে মোবাইলটা আছে, মোবাইলটা কিন্তু গুগলই চালনা করছে। কীরকম গুগল চালনা করছে? আমাদের ধরুন যে অ্যাপসগুলো আছে আমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করছি, আমাদের যে ইউটিউব আছে সেটাও গুগলের, আমার যে ক্রোম ব্রাউজার আছে সেটাও গুগলের, জিমেল আছে সেটাও গুগলের, মানে সব কিছু কিন্তু আমাদের গুগলই নিয়ন্ত্রণ করছে। এই যে গোটা ফোনটা আছে আমাদের, এই ফোনটাই কিন্তু আমাদের গুগল নিয়ন্ত্রণ করছে। তাহলে কি হবে না, গুগল কিন্তু এমন এমন সেটিংস অন করে রেখে দিয়েছে, সেটা কিন্তু আমরা মানে সাধারণ মানুষ কিন্তু জানি না। সেই জিনিসগুলো কিন্তু আপনাদেরকে বন্ধ করে দিতে হবে, তবেই কিন্তু আপনাদের ডাটা মানে আপনাদের যে সব কিছু শেয়ারিংটা কিন্তু গুগলের কাছে যাবে না। কী করে যাবে না সেটা কিন্তু এই ভিডিওতে বলে দেবো। এই জন্য আমাকে কোথায় কী করতে হবে না, প্লে স্টোরটা ফার্স্ট ওপেন করবো। দেখুন আমি প্লে স্টোরে চলে আসি। দেখুন আমি প্লে স্টোরে চলে এলাম। দেখুন প্লে স্টোরে আমি চলে এসেছি। দেখুন প্লে স্টোরে আসার পর এখানে দেখুন আমাদের যে প্রোফাইলের চিহ্ন রয়েছে সেই প্রোফাইল অপশানে চলে আসতে হবে। অপশানটাতে আসার পর আমাকে সেটিংস বলে অপশানে, সেই অপশানটাতে চলে আসতে হবে। দেখুন সেটিংসে চলে এলাম। আর এরপরে দেখুন জেনারেলে চলে আসতে হবে। জেনারেলে আসার পর এখানে দেখুন কী হচ্ছে, অ্যাপ ইনস্টল অপটিমাইজেশন। দেখুন সেন্ড ডাটা টু গুগল অ্যাবাউট হুইচ পার্টস অফ অ্যান অ্যাপ ইউ ইউজ, মেকিং অ্যাপস ফাস্টার টু ইনস্টল, ওপেন অ্যান্ড রান ফর এভরি ওয়ান অন প্লে। মানে কী বলছে, সেন্ড ডাটা অন গুগল। আপনাকে দেখে ফার্স্টে কিন্তু দেখুন বলে দিচ্ছে সেন্ড ডাটা অন গুগল অ্যাবাউট হুইচ পার্টস অফ অ্যান অ্যাপ ইউ ইউজ। মানে আপনি যে অ্যাপসগুলো ইউজ করছেন তার যে ডাটা সংগ্রহ করছে ওই অ্যাপসটা, সেটা কিন্তু পুরোপুরি গুগলের কাছে সেন্ড করে দিচ্ছে। আপনাকে দেখুন ফার্স্ট অপশানটাই বলে দিচ্ছে আপনাকে, মানে ফার্স্ট যে লাইনটা। ওই জন্য আপনাকে কিন্তু এই অপশানটা আপনাকে অফ করে রেখে দিতে হবে। অফ করে রাখলে কিছুটা হলেও কিন্তু আপনার ডাটা শেয়ারিংটা বন্ধ হবে। এবার আমি নেক্সট যে অপশানটা সেখানে চলে আসি। এরপর আমরা দেখব অনেক কিন্তু এপিকে ফাইল কিন্তু ডাউনলোড করি। যারা এপিকে ফাইল ডাউনলোড করে তাদের ক্ষেত্রে কিন্তু এই অপশানটাকে মানে চালু করলে হবে না। যারা ধরুন যায় যে আমরা হার্মফুল অ্যাপস ইউজ করব না, মানে অনেক কী আছে, হার্মফুল অ্যাপসগুলো আমাদের কী হয় যে হার্মফুল অ্যাপস যখনই আমরা ইনস্টল করি আমাদের ডাটা কিন্তু ওখান থেকে প্রচুর পরিমাণে শেয়ার করে যায়, কিন্তু প্লে স্টোর কিন্তু সেটা বুঝতে পেরে যায়। ঠিক আছে, ওই জন্যই দেখবেন একটা রেড চিহ্ন অ্যালার্ট চলে আসে। সেটা কিন্তু আপনাদের কী করে করতে হবে, দেখুন আমার প্রোফাইলে চলে আসবো, আসার পর সেটিংসে চলে আসবো। দেখুন প্রোফাইলে চলে এলাম। প্রোফাইলে আসার পর প্লে প্রোটেক্ট বলে অপশান আছে, দেখুন এখান থেকে প্লে প্রোটেক্ট। দেখুন প্লে প্রোটেক্টে চলে এলাম। প্লে প্রোটেক্টে আসার পর দেখুন এই অপশানটা নো হার্মফুল অ্যাপস। এখান থেকে দেখুন আমাদের যে সেটিংস আছে সেই সেটিংসে চলে আসবো। সেটিংস আসার পর এখানে দেখুন দুটো অপশান কিন্তু আমার অন করা আছে, স্ক্যান অ্যাপস উইথ প্লে প্রোটেক্ট। মানে আপনারা বা আমি বা যে মানুষই হোক, যখনই একটা অ্যাপস ইনস্টল করি তখনই কিন্তু স্ক্যান করে নেয় আমাদের প্লে স্টোর। প্লে স্টোরে স্ক্যান করার পর দেখুন নিচে অপশানটা ইমপ্রুভ হার্মফুল অ্যাপস ডিটেকশন, মানে সঙ্গে সঙ্গে একে পাঠিয়ে দেয়। আর সঙ্গে সঙ্গে যদি হার্মফুল অ্যাপস হয়, মানে হার্মফুল অ্যাপস মানে আমরা কোনগুলোকে বুঝবো সেটা কিন্তু ফার্স্ট বুঝতে হবে বন্ধুরা। হার্মফুল অ্যাপস মানে যে কোনো অ্যাপস কিন্তু হার্মফুল নয়। কোন অ্যাপসগুলো হার্মফুল তাহলে, মানে যেসব অ্যাপসগুলো আমাদের ডাটাগুলো শেয়ার করে ওদের সার্ভারে পাঠিয়ে দেয়, বা আমাদের কাছ থেকে ডাটা সংগ্রহ করে অন্য অন্য জায়গায় ডাটাটাকে লিক করে। এখন কিন্তু ডাটা লিকের প্রচুর এখন দেখবেন মানে একটা মামলা প্রচুর কিন্তু চলছে। ঠিক আছে, মানে গোটাই মানে দুনিয়াতে কিন্তু চলছে। ঠিক আছে, এটাই কিন্তু হার্মফুল অ্যাপসের কাজ। এই জন্যই দেখুন এটা অন করা আছে। আপনারা যারা ক্রোম থেকে এপিকে ডাউনলোড করেন, বেশিরভাগ অনেক মানুষ কি এপিকে ডাউনলোড করে, কেন এপিকে ডাউনলোড করেন, এপিকে ফাইলের মধ্যে বা এপিকে অ্যাপসগুলো যে আছে সেগুলোতে বেশি পরিমাণে সুবিধা পায় মানুষ। সুবিধা পেলে কী হবে, ওই সুবিধা পেতে গিয়ে মানুষ কিন্তু অনেক কিছু হারিয়ে ফেলে, সেটা কিন্তু আপনাদেরকে বুঝতে হবে। আপনারা ওই জন্যই যখনই কোনো অ্যাপস ইনস্টল করবেন প্লে স্টোর থেকে ইনস্টল করবেন। প্লে স্টোর থেকে ইনস্টল না করলে ওই অ্যাপসগুলো হার্মফুল থাকে, ওগুলো থেকে ডাটা বেশি লিক হয়, কেননা এখন মানুষ বেশি এপিকে ফাইল ডাউনলোড করছে বেশি, ওই জন্যই কিন্তু ডাটা বেশি পরিমাণে লিক হচ্ছে। এই জন্যই এই অপশানটা আমি বলছি, যারা এপিকে ফাইল ইউজ করে বা এপিকে অ্যাপস ইউজ করে বেশি, মানে ক্রোম থেকে যারা
ইনস্টল করে এই যেসব অ্যাপসগুলো, তাদের জন্য কিন্তু এই ওই অপশানটা কিন্তু বন্ধ করে রেখে দিতে হবে, নাহলে কিন্তু এখানে কিন্তু হার্মফুল অ্যাপসের একটা অপশান কিন্তু পুরোপুরি শো করবে, আপনাকে কিন্তু দেখে নিতে হবে। ঠিক আছে, এটা হয়ে গেল 2 নম্বর অপশান। এরপরে আমি নেক্সট যে অপশানটা সেটিংসে চলে আসবো, এখান থেকে একদম বেরিয়ে যাব। এরপর আমাদের যে ফোন আছে, ফোনের সেটিংসে আমি চলে আসবো। দেখুন 3 নম্বর অপশান, দেখুন ফোনের সেটিংসে চলে এলাম। আসার পর এখানে একটা জিনিস বলে দিই যে আপনাদের কিন্তু মোবাইলের মডেল অনুযায়ী কিন্তু সেটিংসগুলো আলাদা হবে, আপনাকে কিন্তু দেখে নিতে হবে। ঠিক আছে, আমি এখান থেকে কোথায় আসবো, আমার দেখুন প্রাইভেসি বলে অপশানটাতে, প্রাইভেসি অপশানে আসার পর একদম নিচে চলে আসবো। এখানে দেখুন ইউজ অ্যান্ড ডায়াগনস্টিক আছে। আপনাকে কিন্তু যদি ইউজ অ্যান্ড ডায়াগনস্টিক অপশানে যদি না পান, তাহলে আপনারা কিন্তু কী করবেন না, এখানে দেখুন যখনই সেটিংসটা অন করবেন, এখানে দেখুন একটা আতস কাঁচের পর্যন্ত অপশান আছে, এখানে সার্চ করে দেবেন ইউজ অ্যান্ড ডায়াগনস্টিক অপশান। ঠিক আছে, আপনারা দেখে নেবেন, তাহলে কিন্তু আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, আর যদি পেয়ে যান তাহলে কোনো ব্যাপারই নাই, আপনারা দেখে নেবেন। ঠিক আছে, আমি দেখুন যেমন প্রাইভেসিতে চলে এলাম, প্রাইভেসিতে আসার পর ইউজ অ্যান্ড ডায়াগনস্টিক অপশান আছে, এখানে দেখুন চলে এসছে। এই অপশানটার কাজটা কি, মানে এই অপশানটার কাজ হচ্ছে হেল্প ইমপ্রুভ ইউর অ্যান্ড্রয়েড ডিভাইস এক্সপিরিয়েন্স বাই অটোমেটিক্যালি সেন্ডিং ডায়াগনস্টিক ডিভাইস অ্যান্ড অ্যাপ ইউজ ডাটা অন গুগল। মানে আপনাকে তো বললামই, গুগল আমাদের কিছু কিছু অপশান কিন্তু অন করে রেখে দিয়েছে, তার মাধ্যমে গুগল কিন্তু আমাদের কাছ থেকে অনেক কিছু ডাটা কিন্তু ও নিজের সার্ভারে তুলে নিচ্ছে। ঠিক আছে, কী জন্য তুলছে না, আপনার এই সব জিনিসগুলো তোলার পর আপনার কাছ থেকে অ্যাড আসার জন্য তুলছে, অ্যাড জেনারেট করতে পারছে। মানে অ্যাড জেনারেট করলে কী হয় না, গুগলের একটা প্রফিট আসে। ঠিক আছে, আপনাকে যদি অ্যাড দেখাতে পারে, আপনি যদি কোনো জিনিস তুলে নেন বা কিনে নেন, তাহলে কী হয়, একটা গুগল ওখানে অ্যাড দেখিয়ে ওখান থেকে আপনি কিনতে পারছেন, তাহলে গুগলের কাছে কিছু শেয়ার থাকে, নানা রকম অপশান ভিতরে প্রচুর ব্যাপার আছে। ঠিক আছে, আপনারা দেখে নেবেন, এইসব সেটিংসগুলো কিন্তু আপনারা বন্ধ রেখে দেবেন, বন্ধ রাখলে আপনাদের ডাটাগুলো গুগলের কাছে যাবে না। ঠিক আছে, তো বন্ধুরা এই ছিল এই সেটিংসগুলো, আপনারা কিন্তু এই সেটিংসগুলো ঠিকঠাকভাবে ম্যানেজ করে নেবেন, তাহলে কিন্তু আপনাদের ডাটা লিক হওয়া প্রচুর পরিমাণে কমে যাবে। তো বন্ধুরা এই ছিল এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকমই ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমরা এরকমই ইন্টারেস্টিং এবং আপনাদের ইউজফুল ভিডিওগুলো আনতে পারি। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট এবং অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণের জন্য ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।